আমাদের মেজো ভাবির গর্ভাবস্থায় মেজো ভাইয়া নিজের বাসার সব কাজ করতেন। ভাবিকে তেমন কিছুই করতে দিতেন না। কাপড় ধোয়া, রান্না বান্না যতটা পারা যায় তিনিই করতেন। ভাবির মাঝে মধ্যে শরীর খারাপ হতো, ভাইয়া তাকে সঙ্গ দিতেন। অনেক সময় ভাবির মন খারাপ থাকতো, ভাইয়াকে দেখতাম ভাবির সঙ্গে বসে আছেন, দীর্ঘ সময় গল্প করছেন, মন ভালো করার চেষ্টা করছেন। আমাদের বড় ভাবি একদিন মার কাছে এসে বললেন, এসব কোন ধরনের ঢং মা? মেজো মিয়া কি সব শুরু করেছে? দোকান বন্ধ রাখে সকাল বিকাল, বউয়ের ডিউটি করা শুরু করে দিয়েছে। মা বললেন, বসো তুমি মা। বড় ভাবি বসলেন। মা বললেন, মেজো বউয়ের ঘরের তো কাজ আছে। আছে না? বড় ভাই বললেন, আছে। কি কি কাজ আছে? কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, পরিষ্কার করা, রান্না বান্না। মা বললেন, তো এগুলো কে করবে? তুমি করে দিবা? বড় ভাবি বললেন, আমার নিজের কাজ আছে, আমারগুলোই তো আমি করে কুল পাই না মা। আমি কিভাবে অন্যের কাজ করে দেব? তার কাজ সে নিজেই করবে, এটাই তো নিয়ম। মা বললেন, বউ কিভাবে করবে? এমন শরীর নিয়ে কিভাবে কাজ করবে তুমি বলো? বড় ভাবি বললেন, দুনিয়ার সব মানুষই তো করে, সবাই পারলে সে কেন পারবে না? মা বললেন, সব মানুষ করলেও সে করবে না, সবাই পারলেও সে পারবে না, কারণ তার একটা ভালো স্বামী আছে। এই স্বামী জানে স্ত্রীর গর্ভে শুধু এক ফোঁটা বীর্য দিলে কেউ পিতা হয়ে যায় না। পিতা হবার জন্য অনেক দায়িত্ব আছে। মা যে তার সন্তানকে পেটে ধারণ করে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকে, সে জানে সন্তান জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হতে পারে। এত কিছু করার পরেও ঘরের সব কাজ সে করবে। কেন করবে? সন্তান কি তার একার? এই ঘর সংসার এসব তার একার? সন্তান কি তাকে শুধু মা রাখবে? আমার মেজোকে কি বাবা রাখবে না? বড় ভাবি চুপ হয়ে গেলেন। মা বললেন, আমি আশা করি বোকার মতো কখনো এমন কথা তুমি বলবে না। নিজের তো সন্তান হয়েছে, তুমি জানো না এই সময়টা একটা মেয়ের কত কষ্টের ভিতর দিয়ে যেতে হয়? জানো তো সব, তবু কেন এরকম প্রশ্ন করো? আসলে আমাদের সমাজটাই উল্টো। আমরা সারা জীবন দেখে আসি সন্তান গর্ভে রাখা, পেলে পুষে বড় করা, হাগামোতা পরিষ্কার করা সব দায়িত্ব মায়েদের। হাড় কাঁপানো শীতের দিনে, এই প্রচণ্ড রকম শীতে সন্তান প্রসবের করে মায়ের কাপড় ভিজিয়ে দেয়। মা আগে সন্তানকে পরিষ্কার করে, বিছানায় গরম কাপড় বিছিয়ে দেয়, তারপর নিজেকে পরিষ্কার করে। বাচ্চাকে পরিষ্কার করতে, কাপড় বদলাতে যদি বাচ্চার মা একবার সুইচ টিপে লাইট জ্বালিয়ে দেয়, এতে বাচ্চার বাবা চিৎকার চেঁচামেচি শুরু করে, তার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। অন্য ঘর থেকে শাশুড়িয়া গলা ছাড়ে, বলে, ছেলেটা ঘুমাতে পারছে না, তোমার কি আন্দাজ নাই মেয়ে? বাতি জ্বালালে কেন? আচ্ছা বড় বউ তুমি বলো, এরকম হবে কেন? এরকম কি হবার কথা আসলে? কেন বাচ্চার বাবা চিৎকার চেঁচামেচি করবে? কেন শাশুড়ি 13টা কথা শোনাবে? দোষ আমাদের। আমরা দেখে আমাদের ছেলেরা আমাদের পুত্রবধূদের সঙ্গে অনাচার করছে, আমরা এতে আরও হাততালি দিই, বলি এটাই ঠিক, আরও বেশি করে অনাচার করো। আমরা ছেলেদের শাসাই না, শাসাই বউদের। আমরা নিজেদের পরিবর্তন করি না, আমরা চাই আমাদের বউয়েরা পরিবর্তন হোক। এই জন্যই কোনো কিছুর পরিবর্তন হয় না, আজীবন ভুগতে হয় আমাদের মেয়েদের, মায়েদের। সন্তানের একটু ঠান্ডা লাগলে মায়ের দোষ, একটু পেট খারাপ হলে মায়ের দোষ, সন্তান কাঁদলে মায়ের দোষ। যেন অসুখ মা নিজেই তৈরি করে। কোনো সময় শুনেছ সন্তানের ঠান্ডা লেগেছে আর কেউ বলছে তার বাপের জন্য এমন হয়েছে, বাপ অযত্ন করেছে এর জন্য এরকম হয়েছে? বলে না কেউ, কারণ বাপ তো যত্নই করে না। সারাদিন একবার কোলে তুলে 10 মিনিট আদর করে, কপালে চুমু খাওয়া, আব্বু আব্বু বলে ডাকলে কি সব দায়িত্ব শেষ? না, শেষ না। কিন্তু অধিকার কে ফলায় আগে? বাবা। তো যে অধিকার ফলাবে সে তার সন্তানের জন্য পরিশ্রম করবে না? অবশ্যই করবে, করতে হবে। শুধু কাপড় চোপড় আর ওষুধ দিলেই তো সব কিছুর সমাধান হয়ে যায় না, আরও অনেক দায়িত্ব থাকে। আমার মেজো যা করছে তাই ঠিক, তা সুন্দর, তা সত্য। এর উল্টো যেটা, এটাকে বাদ দিতে হবে, এর পরিবর্তন আনতে হবে, তবেই সমাজ সুন্দর হবে। পুরুষও তখন বলতে পারবে, আমার স্ত্রীর অধিকার ঠিকভাবে পালন করি, সন্তানের প্রতি যে পিতা হিসেবে আমাদের কর্তব্য তাও পালন করি। এসব না করে বড় বড় কথা বলে লাভ নাই, কথায় চিরা ভিজে না বড় বউ। বড়োভাবে যা বুঝবার তা বুঝতে পেরেছেন। তিনি মার পাশে বসেছিলেন এতক্ষণ, এবার মার হাতটা চেপে ধরলেন, তারপর বললেন, আমরা মায়েরাই পারি সুন্দর একটা সমাজ উপহার দিতে, শুধু আমরাই পারি। পুরুষরা তো আমাদেরই ছেলে, আমরা যদি তাদের ছোট থেকে সুন্দরের শিক্ষা, সত্যের শিক্ষা দিয়ে বড় করি, তবে সমাজ সুন্দর না হয়ে যাবে কোথায়? মা হাসলেন মিষ্টি করে, তারপর ভাবিকে জড়িয়ে ধরলেন।